যতই চ্যালেঞ্জিং হোক না কেন সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ৩৫টি মন্ত্রণালয়ের যৌথ ঘোষণা স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা জানান। বলেন, এই রোগগুলো শুধু স্বাস্থ্য খাত নয়, সামগ্রিক অর্থনীতি এবং টেকসই উন্নয়নের সাথেও নিবিড়ভাবে জড়িত। আরও জানাচ্ছেন মুজাহিল হক রুমেন। ঘনবসতিপূর্ণ এই দেশে মোট মৃত্যুর শতকরা অন্তত ৭১ ঘটে ডায়াবেটিস, ক্যান্সার, হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত অসংক্রামক রোগের প্রভাবে। এর মধ্যে ৫১ মৃত্যু হয় ৭০ বছর বয়সের নিচে, যাকে অকাল মৃত্যু বলা হয়। এমন সংকট থেকে উত্তরণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ৩৫টি মন্ত্রণালয়ের সমন্বয়ের উদ্যোগ নিয়েছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্বাক্ষরিত হয়েছে যৌথ ঘোষণা। যে কোনো পরিস্থিতি হোক না কেন এবং যত চ্যালেঞ্জিং থাকুক না কেন, আমাদেরকে সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে। প্রধান উপদেষ্টা জানান, একজন ব্যক্তি চিকিৎসা ব্যয়ের প্রায় ৬৯% খরচ করে অসংক্রামক রোগের কারণে, যার একটা বড় অঙ্ক চলে যায় দেশের বাইরে। কোনো ব্যক্তির ক্যান্সার হলে তার পরিবারকে আর্থিক ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করতে হয় এবং প্রায় ক্ষেত্রে সহায়হীন, সম্বলহীন হয়ে পড়ে। কোনো কোনো ক্ষেত্রে বিদেশ থেকে অতি উচ্চ মূল্যে চিকিৎসা নেওয়ারও প্রয়োজন হয়। আমাদের বিপুল অঙ্কের টাকা চলে যায় বিদেশে এইসব রোগের চিকিৎসা খাতে। তিনি জানান, অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থাপনা যেমন উন্নত হওয়া জরুরি, তেমনি প্রয়োজন জনসচেতনতা। স্বাস্থ্যসেবা বিভাগের একার পক্ষে এর নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সম্ভব নয়। খাদ্য, কৃষি, শিক্ষা, ক্রীড়া, স্থানীয় সরকার, গণপূর্ত, এমন প্রত্যেকটি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। প্রত্যেক খাত থেকে দরকার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও নিবিড় উদ্যোগ। তাই এ সকল মন্ত্রণালয় চিহ্নিত করা হয়েছে এবং তাদের করণীয় নির্ধারণ করা হয়েছে। অধ্যাপক মোহাম্মদ ইউনূস তামাক মুক্ত থাকা ও চিনির ব্যবহার নিয়ন্ত্রণের গুরুত্বও তুলে ধরেন। তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। এর পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার জন্য চিনির পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি ভিত্তিতে মানুষকে সচেতন করতে হবে। তিনি জানান, যৌথ ঘোষণা বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি, আঞ্চলিক ও বৈশ্বিক কারিগরি সহযোগিতা প্রয়োজন। আমি বিশ্বাস করি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল প্রয়োগ করে এ সংক্রান্ত উদ্যোগ গ্রহণ করা হলে যৌথ ঘোষণা বাস্তবায়ন সহজ হবে। আমি আশা করছি স্বাস্থ্যসেবা বিভাগ ও এই স্বাস্থ্যসেবা বিভাগে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবে। স্বাক্ষরকারী মন্ত্রণালয়গুলো সহযোগিতা করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রয়োজনীয় সাপোর্ট দেবে। যৌথ ঘোষণা বাস্তবায়নের মাধ্যমে দেশে জনস্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। এটি অগ্রগতির একটি নতুন মাইলফলক হবে বলেও মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি হবে অগ্রগতির একটি নতুন মাইলফলক। মুজাহিরুল হক রুমেন, ৭১, ঢাকা।